পাঙ্কি পাঙ্কি। নির্বাচনের আগেই হতে হবে গণভোট, এমন অবস্থানে অনড় জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা করেন, একই দিনে অনুষ্ঠিত হবে নির্বাচন ও গণভোট। এই ঘোষণার তাৎক্ষণিক প্রক্রিয়ায় এমনটাই জানায় জামায়াত। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, প্রধান উপদেষ্টার ভাষণের কিছু কিছু বিষয়ে আরও ক্ল্যারিফিকেশন দরকার। আমরা নিজেরা বসে পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব। এই জামায়াত নেতার মতে, নির্বাচনের দিনেই গণভোট আয়োজন করা হলে তার গুরুত্ব অনেকটাই হারিয়ে যাবে। তাই জামায়াত চায় জাতীয় নির্বাচনের আগে গণভোট হোক, যাতে ভোটাররা বুঝতে পারেন তারা আসলে কি নিয়ে ভোট দিচ্ছেন। এর আগে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ঘোষণা দেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। তার মতে, এতে সংস্কারের লক্ষ্য ব্যাহত হবে না, বরং একই দিনে নির্বাচন হলে উৎসবমুখর ও সাশ্রয়ী পরিবেশ তৈরি হবে। কিন্তু অপরদিকে জামায়াত বলছে, একই দিনে দুই ধরনের ভোটের আয়োজন করলে প্রশাসনিক চাপ বাড়বে, ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হবে এবং গণভোটের মূল উদ্দেশ্যই চাপা পড়ে যাবে। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জামায়াতের এই অবস্থান আগামী নির্বাচনের রূপরেখায় নতুন মাত্রা আনতে পারে। কারণ জোট রাজনীতির অনেক হিসাব নিকাশ নির্ভর করছে তাদের সিদ্ধান্তের উপর। যেখানে সরকার বলছে একই দিনে নির্বাচন মানে সাশ্রয়ী ব্যয়ে উৎসবমুখর পরিবেশ, সেখানে জামায়াত বলছে গণভোট আগে না হলে নির্বাচন হবে অর্থহীন। জয়া হাসান, NPB।